আসসালামু আলাইকুম। আমাদের নেতার বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনবেন আশা করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমাদেরকে এই দেশকে গড়তে হবে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ইনশাল্লাহ আগামী রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে। এখন শুধু ভোট হলেই হবে না, ভোটের মাধ্যমে শুধু সরকার গঠন করলেই হবে না। আপনাদের বহু মানুষের সাথে যখন আমার কথা হয়, বিভিন্নভাবে যখন কথা হয়, তখন কিন্তু একটি কথা আপনাদের কাছ থেকে আমি শুনতে পাই। সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি। সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চায় বিএনপি কিভাবে কি করবে আগামী দিনে। অর্থাৎ এই যে কথাগুলো আপনাদের কাছে জানতে চায়, কেন জানতে চায়? কি ভাইরা, আপনাদের কি ধারণা আছে কেন জানতে চায়? ধারণা আছে? কারণ বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চায়, এবং যেহেতু আপনি একজন বিএনপির নেতা বা বিএনপির কর্মী, সেই জন্য সে বা তারা আপনাদের কাছে জানতে চায় দেশ এবং দেশের জনগণের ভবিষ্যৎ কি হবে। স্বৈরাচার বিতাড়িত হয়েছে, জনগণের রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। কিন্তু সেখানে থেমে থাকলে তো চলবে না আমাদের। ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। ধানের শীষ এবং বিএনপি পাবার পরে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রিয় ভাই বোনেরা, ঠিক আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমাদেরকে এই দেশকে গড়তে হবে। একটু আগেই আমি বলেছি, স্বৈরাচার এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। স্বৈরাচার এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল তাদের নিজেদের স্বার্থে। আজকে তাই আমাদেরকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা সরকার জনগণের সমর্থন নিয়ে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে পরে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। অনেকগুলো চ্যালেঞ্জ আছে সামনে। এই দেশের যারা যুবক, যারা বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যুবকদেরকে হয় আমাদের ট্রেনিং দিতে হবে, দক্ষ করে গড়ে তুলতে হবে। দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের কর্মসংস্থান দেশে এবং বিদেশে করতে হবে।